قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة صلاته কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম আমলের মধ্যে হিসাব হবে নামাজের। নবীজি বলেন ফাইন সালাহাত সালাহা সাইরু জাসাদিহি। নবী বলেন কারো যদি নামাজ সংশোধন হয়ে যায় তার সারাটা শরীর সংশোধন হয়ে যায়। নামাজ যদি সংশোধন হয়ে যায় তার পুরা শরীর সংশোধন। হুজুর এই লোকটা কেমন? কথার কথা, এই লোকটা কেমন? ভালো মানুষ। আরে ভালো মানুষ কেমনে বুঝলেন? লোকটা নামাজ, হ্যাঁ লোকটা ভালো মানুষ, লোকটা নামাজি, লোকটা ভালো মানুষ, লোকটা নামাজি। নবীজি বলছেন মুসল্লিরে যখন দেখবা মসজিদে যায় তখন তোমরা তার সাক্ষী হয়ে যাও। চা দোকানদাররা বারবার দেখে প্রতিদিন মসজিদে যায়, আসসালামু আলাইকুম ভাই আপনাদের এলাকার অমুকরে চিনেন? হ্যাঁ হ্যাঁ উনি তো প্রতিদিন এশার নামাজ আমার দোকানের সামনে দিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তির মসজিদে যাওয়ার সাক্ষী অন্য মুমিনরা দেয় তোমরা তার ঈমানের ব্যাপারে সাক্ষী দিয়ে দাও। মানে আপনার বললাম ভাই এই এলাকার আব্দুর রহমানের চিনেন? হ্যাঁ হ্যাঁ আমার বাসার সামনে দিয়ে ডেলি মসজিদে যায়। নবীজি বলেন কেউ যদি কোনো ইমানদারের ব্যাপারে এই সাক্ষী দেয় যে এই লোকটা মাশাআল্লাহ অভ্যাস হলো তার নিয়মিত মসজিদে যায়, নবী বলেন তার ইমানের ব্যাপারে তোমরা সবাই সাক্ষী হয়ে যাও। প্রিয় মুসলমান ভাইরা, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নামাজ যদি ঠিক হয় পুরা শরীর ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদিহি। আর যদি নামাজ অশুদ্ধ হয়ে যায় তাই পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। তাহলে 3 আমলের মধ্যে 1 নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ আদায় করা। দেখেন বান্দা যখন নামাজে যায় আর যখন সিজদা দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা ক্বামা ইলাস সালাহ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই। তাকান, নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায় সব গুনাহগুলা তার 2 কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হয়। বান্দা নামাজে দাঁড়ায় ওর গুনাহগুলা একত্রিত করে তার কাঁধে দেওয়া হয়। কুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন। বান্দা যখন রুকু দেয়, বান্দা যখন সেজদা দেয় তার এই গুনাহগুলা ঝরে পড়ে যাওয়া শুরু করে দেয়। মনে রাখবেন রুকু সেজদার সময় গুনাহ ঝরতে থাকে, গুনাহ ঝরতে থাকে, গুনাহ ঝরতে থাকে। এই জন্য মসজিদে গিয়ে দেখতেছেন 20 মিনিট আছে, বাস কাজে লাগান, নামাজে দাঁড়ায় যান, সুন্নত লম্বা কেরাত নেন, 4টা লম্বা কেরাত নেন, কেরাত নিয়ে রুকুয়ে তো একটু দেরি করেন, সেজদায় একটু দেরি করেন। এই নিয়তে রুকুটা দেরি করবেন, এই নিয়তে সেজদাটা লম্বা করবেন, কারণ রুকু এবং সেজদায় আপনার গুনাহগুলা ঝরে পড়ে যাচ্ছে। পর্ব তো ইনশাল্লাহ। সহিহুল জামের 1671 নম্বর হাদিসের বর্ণনা গেল এটা। আমরা প্রতিনিয়ত যেন নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, নামাজের সময় ধীরস্থির ভাবে রুকু করব, সেজদা দিব, মোরগের মতো ঠোকর মারব না। বলে না এটা দিয়ে আপনারা চুপ হয়ে গেলেন, আপনারা কি কেউ ঠোকর মারেন? প্রথম তো সুন্দরভাবে গেল, অনেকের মাথায় এসে গেছে হুজুর আমরা তেমন করি। বলেন আবার, নামাজের মধ্যে রুকু সেজদা ধীরস্থির ভাবে করব, মোরগের মতো ঠোকর মারব না। নবীজি মোরগের মতো ঠোকর মারাকারীকে মুনাফিক বলছে। হ্যাঁ মুনাফিক বলছে। মোরগের মতো যে ঠোকর মেরে এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবী বলছে তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। আবু দাউদের 413 নম্বর হাদিস। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তাহলে ঠোকর মারবো না, আসতে পড়বো। সহিহ বুখারী 757 নম্বর হাদিস। এক সাহাবী মসজিদে এসে নামাজ পড়ছে, নবীজির সালাম দিছে আসসালামু আলাইকুম। নবীজি বললেন আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার আয়েশা সালাম দিছে, নবীজি বললেন আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার আসছে আয়েশা সালাম দিছে, নবীজি বললেন যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই ব্যক্তি বললেন হুজুর এর চেয়ে সুন্দর আমি নামাজ পড়তে পারি না, আপনি আমার একটু শিখাইয়া দেন। নবীজি বললেন ইদা কুমতা ইলা সালাহ, যখন নামাজে দাঁড়াও ফাকাব্বির আল্লাহু আকবার বলে তুমি হাত বাঁধবা, সানা পড়বা, এরপর আলহামদুলিল্লাহ পড়বা। সুম্মা করা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআনের যে অংশ সহজ ওই অংশ থেকে তুমি পড়বা। সুম্মারকা, এরপর রুকু করবা। হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মারফা, রুকু থেকে দাঁড়াবা।
দাঁড়িয়ে আমরা অনেক সময় বাঁকা হয়ে থাকি, না না, নবী বলেন হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেকে দেখবেন এইভাবে বাঁকা হয়ে বুঝায় কি জানেন, ইমাম সাহেব তাড়াতাড়ি সেজদা যান, আমি এত সোজা হইতে পারবো না, আপনি তাড়াতাড়ি যান, আগে তাড়াতাড়ি যান। মানে ইমাম সাহেব সামি আল্লাহ বলছে তো উনি এইভাবে আছে রব্বানা, মানে হুজুর যান যান, আরে যান না ভাই, এটা বাস্তবতা, হ্যাঁ সত্যি কথা। কিন্তু এইভাবে তাড়াহুড়া করবেন না, কিন্তু তা'তাদিলা কাইমা, একদম সোজা হয়ে দাঁড়াতে হবে। সুম্মাসজুদ, এরপর সেজদায় যাও। হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সেজদা করো। সুম্মারফা, দুই সেজদার মাঝখানে বসো, মাথা উঠাও। হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে বসবা। দুই সেজদার মাঝখানেও বাঁকা হয়ে থাকা যাবে না। অনেকে বাঁকা হয়ে থাইকা বুঝায় আরেক সেজদা তাড়াতাড়ি, এই দুই সেজদা মিলা এক সেজদা হয়। এত বাঁকা হয়ে থাকে যে দুইটা মিলা সেজদা হয় কয়টা? তো নামাজে ফরজ কয় সেজদা? আপনার নামাজ তো হইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুই সেজদার মাঝখানে বসবা। বলেন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই দোয়াটা পড়া। দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়বেন, যদি পারেন আরো বড় আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এলো লম্বা দোয়া, এত বড় দরকার নাই। আল্লাহুম্মা গফিরলি পারবেন তো বাস একটু বলবেন দুই সেজদার মাঝখানে, আল্লাহুম্মা গফিরলি মানে আল্লাহ আমাকে মাফ করেন। একবার কল্পনা আনেন, যদি আল্লাহ আপনার দোয়া কবুল করেই ফেলে তো মাফ পেয়ে গেলেন। নবীজি বললেন এইভাবে হলো এক রাকাত, পুরা নামাজটা তুমি এইভাবে পড়বা, এই হলো তোমার কমপ্লিট নামাজ। তাহলে 1 নাম্বার নিয়মিত কোরআন তেলাওয়াত করব, 2 নাম্বার নিয়মিত নামাজ পড়ব, 3 নাম্বার সাধ্য অনুযায়ী দান সদকা করব। 2 টাকা সামর্থ্য 2 টাকা দান করব, 200 টাকা সামর্থ্য 200 টাকা, যার যা সামর্থ্য ওই অনুযায়ী দান করব। এই দান যদি আমরা করি নিয়মিত, আল্লাহ তাআলা এমন এক ব্যবসা আল্লাহর সাথে আমরা করব, প্রতিদিন কোরআন পড়লে, প্রতিদিন নামাজ পড়লে আর প্রতিদিন দান সদকা করলে, আল্লাহ বলেন বান্দা এমন এক ব্যবসা করছে যেই ব্যবসায় কোনো লস নাই, লান তাবুর, কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। তাহলে সবাই বলি কয় আমল নিয়মিত, কয় আমল বলেন? 1 নম্বর প্রতিনিয়ত কোরআনের তেলাওয়াত, 2 নম্বর প্রতিদিন নামাজ, 3 নম্বর সাধ্য অনুযায়ী দান সদকা। আল্লাহ আমাদের সকলকে এই 3টি আমল নিয়মিত যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নিচে গাড়ি আছে, গাড়ির মধ্যে আমি যাইতে যাইতে যাদের কিতাব লাগবে মিম্বরের আমানত সংগ্রহ করে নিতে